अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला खातामिन नबिय्यीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह। সকলকে জানাই মুহররমুল হারাম ট্রান্সমিশন এর মধ্যে অনুষ্ঠান আশরায়ে মুবাশশারায় সুস্বাগতম। আশরায়ে মুবাশশারার সৌভাগ্যবান সাহাবায়ে কেরামদের নিয়ে আলোচনা করছিলাম। আজকের আমরা এমন একজন সাহাবী রাসূল আশরায়ে মুবাশশারা সুসংবাদ প্রাপ্ত জান্নাতি সাহাবীর ব্যাপারে আলোচনা করব। আসুন শুরুতে আমরা ভালো ভালো কিছু নিয়ত করে নিই, কেননা হাদিসে কারিমার মধ্যে রয়েছে নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আসুন নিয়ত করি আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠান আশরায়ে মুবাশশারা দেখব। শিক্ষণীয় বিষয়বস্তু নিতে শিখব, অন্যের নিকট পৌঁছিয়ে সওয়াবের ভাগিদার হব। সাহাবী রাসূলদের জীবনী শুনে এই অনুযায়ী আমল করার চেষ্টা করব। যখনই সল্লু আলাল হাবিব বলা হবে যে কোনো একটি দুরূদ শরীফ আমরা পাঠ করব, কেননা দুরূদে পাকের অগণিত ফজিলাত এবং বারাকাত রয়েছে। নবী রাহমাত শফি উম্মত মুস্তাফা জানে রাহমত আল্লাহ পাকের শেষ নবী মুহাম্মদ আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর দৈনিক 50 বার দুরূদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা, নবুয়তের সূচনা লগ্নে ইসলাম গ্রহণকারী সাহাবী মক্কার পর্বতময় মরুর তপ্ত অঞ্চলে একাকী একদিন প্রিয় নবী মুহাম্মদ আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম আহ্বানে সাড়া দিয়েছিলেন। বিন্দুমাত্র কালক্ষেপণ করেননি, কোনো চিন্তা ভাবনা করেননি, ভাবারও তিনি সময় নেননি। পারস্য ও রোম সাম্রাজ্যের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন সিংহের মতো। ইয়ারমুকের প্রান্তরে লড়েছেন ইসলামের পতাকা উড্ডীন করতে সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। পুরো নাম সাঈদ ইবনে যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল ইবনে আব্দুল উজ্জা ইবনে রিয়াহ ইবনে আবদুল্লাহ ইবনে কুর্ত ইবনে রাজা ইবনে আদি ইবনে কাব ইবনে লুয়াই ইবনে গালিব আল কুরাইশি আল আদাবি। তার উপনাম আবুল আওয়ার। সৌভাগ্যবান 10 জন সাহাবীর মধ্যে তিনি নবম, যাদের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি জান্নাতের সুসংবাদ শুনিয়েছেন। সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু এর ঊর্ধ্বপুরুষ কাব ইবনে লুয়াইয়ের মাধ্যমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারার সাথে তার বংশধারা মিলিত হয়েছে। তার মায়ের নাম ফাতিমা বিনতে বাজাহ ইবনে উমাইয়া ইবনে খুয়াইলিদ। তিনিও নারীদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণকারীদের একজন। সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু হচ্ছেন দ্বিতীয় খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর চাচাতো ভাই ও ভগ্নিপতি। তিনি ওমর রাদিয়াল্লাহু আনহু এর বোন ফাতিমা বিনতে খাত্তাবকে বিয়ে করেছিলেন। অপরদিকে ওমর রাদিয়াল্লাহু আনহু সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু এর বোন আতিকা বিনতে যায়েদকে বিয়ে করেন। সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু দেখতে ঘনচুল বিশিষ্ট শ্যামলা বর্ণের দীর্ঘাকৃতির ছিলেন। নবুয়তের সূচনা লগ্নে ওমর রাদিয়াল্লাহু আনহু এর ইসলাম গ্রহণের অনেক আগে তিনি ও তার স্ত্রী ফাতিমা বিনতে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেন। ইসলামের সূচনা লগ্নে যে কজন সৌভাগ্যবান পুরুষ আল্লাহর হাবিব হাবিবুল হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে এসে দাঁড়িয়েছিলেন, তিনি ছিলেন তাদের মধ্যে অন্যতম। এক আল্লাহ ছাড়া অন্য কারো পরোয়া করতেন না। আল্লাহর পথে নিজের সব বিলিয়ে
নজির সৃষ্টি করেছিলেন এই সাহাবিয়ে রসুল। সাহাবিয়ে রসুল সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু এর সন্তানদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আব্দুর রহমান, আবদুল্লাহ, আতিকা, আব্দুর রহমান, ওমর, উম্মে মুসা, উম্মে হাসান, মুহাম্মদ, ইব্রাহিম, আবদুল্লাহ, উম্মে হাবিব, উম্মে সাঈদ, উম্মে জায়েদ, আমার, ঔসাদ, আমর, তালহা, জুজলা, ইব্রাহিম, হাফসা, উম্মে খালিদ, নোমান, উম্মে জায়েদ ছোট, উম্মে জায়েদ বড়, মুখতার ইবনে আবি উবাইদ তাকে বিয়ে করেছিলেন। সাঈদ এর পিতা জায়েদ ছিলেন জাহিলি যুগের মক্কার সেই কজন সৌভাগ্যবান ব্যক্তির অন্যতম যারা ইসলাম আসার আগ থেকেই শিরক ও পৌত্তলিকতা থেকে নিজেদেরকে দূরে রাখতেন, সব ধরনের পাপাচার ও অশ্লীলতা থেকে দূরে থাকতেন। তিনি সর্বদা সত্য ও সরল ধর্মের অনুসন্ধানে থাকতেন। মক্কার মধ্যে ইসলাম গ্রহণের পরে কুরাইশ বংশের যুবক সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু অন্যান্যদের মতো বর্বর অত্যাচারের শিকার হন। অন্যান্য মুসলিমের মতো তিনিও তার স্ত্রী ফাতিমাও তা নীরবে সহ্য করে যেতে লাগলেন। এক পর্যায়ে এই ঘটনা এর আগেও আমরা শ্রবণ করেছি যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেছিলেন, তাও তার প্রেক্ষাপটের মধ্যে এই সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু এবং তার স্ত্রী ফাতেমা বিনতে খাত্তাব রাদিয়াল্লাহু আনহা এর মধ্যে রয়েছেন সেই কোরআনুল কারীমের পাঠ এবং হুঙ্কার দিয়ে চলে যাওয়া, এবং সেখান থেকে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইসলামের ছায়াতলে আসেন। এক পর্যায়ে মদিনায় যখন হিজরতের নির্দেশ জারি হয় তখন তারা দুজন একসঙ্গে মক্কা সব ছেড়ে মদিনায় চলে যান। সেখানে যাওয়ার পর আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মদিনার আনসারি সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু এর সঙ্গে পরিচয় করিয়ে দেন। বায়াতে অঙ্গীকার গ্রহণের আগ পর্যন্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো ধরনের সংঘাত আঘাত প্রতিহত করার নির্দেশ আসেনি, তখন কেবল ধৈর্য এবং দোয়া সহকারে ইসলামের প্রতি দাওয়াত দেওয়ার বিধান ছিল। অমুসলিমদের নির্যাতনের শিকার হলে তা নীরবে সহ্য করতে হতো। সঙ্গী ও সাহাবীদের নির্যাতনের সাথে সাথে এক পর্যায়ে মক্কার হতবাগা ছেলেরা স্বয়ং হাবিবে লবিব মুহাম্মদে আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জিসিম মোবারকেও হাত উঠাতেও তারা কুণ্ঠাবোধ করেনি। তায়েফে যাওয়ার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানকার 3 নেতাকে প্রথমে ইসলামের দাওয়াত দেন, কিন্তু তারা আল্লাহ রসুলকে অপমান অপদস্থ করে বখাটে ছেলেদের লেলিয়ে দেয় তার পিছনে এবং তাকে রক্তাক্ত করেন। এ সময় ভগ্ন হৃদয়ে বেদনা ভরা কণ্ঠে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুহাত তুলেন আল্লাহ তাআলার দরবারে এবং দোয়া করলেন তায়েববাসীদের জন্য। আসমান থেকে বর্ষণ করে তাদেরকে শেষ করে দেওয়ার জন্য বলা হলো, আল্লাহর হাবিব নিষেধ করলেন। 2 পাহাড়ের মাঝখানে চাপ দিয়ে ধ্বংস করে দেয়া হবে, তাও আল্লাহর হাবিব নিষেধ করলেন। পাথর বর্ষণ করে তাদেরকে নিঃশেষ করে দেওয়া হবে, আল্লাহ হাবিব নিষেধ করলেন। তাদের জন্য দোয়া করলেন যে তারা আমাকে চিনেনি, হয়তো এদের নসল, এদের নেক্সট জেনারেশন ইসলামের সুশীতল ছায়াতলে আসবে। তাদের জন্য দোয়া করলেন, আল্লাহ পাক দোয়া কবুল করলেন এবং এক সময় দেখা গেল যে অনেক মানুষ তায়েববাসীরা দলে দলে ইসলামের পতাকা তলে চলে এসেছে, আলহামদুলিল্লাহ। এরপর যখন মক্কার কুরাইশ সম্প্রদায় বিরত হলো না, বরং মদিনায় আগত মুসলিমদের আগের চেয়েও তীব্র মাত্রায় হয়রানি শুরু করলো, আল্লাহ তার রসুলকে নিয়ে কটাক্ষ শুরু করে দিল এবং প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিথ্যাবাদী বলে অপবাদ দিল, তখন আল্লাহ তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাদের সব অনাচার ও বর্বরতা প্রতিহত করার
লক্ষ্যে সশস্ত্র যুদ্ধের নির্দেশ দিলেন। যুদ্ধের ব্যাপারে, অভিযানের ব্যাপারে কোরআনে আল্লাহ পাক ঘোষণা দিয়ে বলেন, যুদ্ধের অনুমতি দেওয়া হলো তাদেরকে যাদের সাথে কাফিররা যুদ্ধ করে, কারণ তাদের প্রতি অত্যাচার করা হয়েছে, আল্লাহ তাদেরকে সাহায্য করতে অবশ্যই সক্ষম। যাদেরকে তাদের ঘর বাড়ি থেকে অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে শুধু এই অপরাধে যে তারা বলে আমাদের রব আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ এক, এটাই শুধু তাদের অপরাধ। আল্লাহ যদি মানব জাতির এক দলকে অপর দল দিয়ে প্রতিহত না করতেন, তবে নির্জন গির্জা, ইবাদতখানা, উপাসনালয় এবং মসজিদ বিধ্বস্ত হয়ে যেত, যেগুলোতে আল্লাহর নাম অধিক স্মরণ করা হয়। আল্লাহ নিশ্চয়ই তাদেরকে সাহায্য করবেন। যারা আল্লাহ সাহায্য করে, নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী ও শক্তিধর। তারা এমন লোক যাদেরকে আমি পৃথিবীতে ক্ষমতা দান করলে তারা নামাজ কায়েম করবে, জাকাত দিবে এবং সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ করবে। প্রত্যেক কর্মের পরিণাম আল্লাহর কাছে রয়েছে। এভাবে করে সূরা হজ 39 থেকে 41 এবং সূরা বাকারা 139 নং আয়াতে আল্লাহ পাক বলেন যে, আর তোমরা তাদের সাথে লড়াই করো যতক্ষণ না ফিতনার অবসান হয় এবং আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয়, অথবা যদি তারা নিবৃত্ত হয়ে যায় তাহলে কারো প্রতি কোনো জবরদস্তি নেই, কিন্তু যারা অন্যায়কারী তাদের ব্যাপার ভিন্ন। কুরাইশদের বাণিজ্যিক কাফেলাগুলো মক্কা থেকে মদিনার পথ ধরে যাতায়াত করত। আসা যাওয়ার পথে তারা হুমকি ধমকি দিত মদিনার মুসলিমদেরকে। মুসলিম গোয়েন্দারা সবসময় তাদের গতিবিধির উপর নজর রাখতেন, নিয়মিত খবর পাঠাতেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। এ জন্য এক শীতল যুদ্ধ। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। তারা হুমকি ধমকি দিতে থাকে আর টান টান উত্তেজনার মধ্য দিয়ে এর মধ্যে দ্বিতীয় হিজরি চলে আসে। মদিনায় হামলা চূড়ান্ত পরিকল্পনা করে ফেলে অমুসলিমরা। প্রস্তুতি নেয় সর্বাত্মকভাবে, ঘরে ঘরে গিয়ে যুবকদের বাধ্য করে সেনাবাহিনীতে যোগ দিতে। অবশেষে রমজান মাসের 17 তারিখ শুক্রবার মদিনা থেকে প্রায় 156 কিলোমিটার দূরে দক্ষিণ পশ্চিমে বদরের ময়দানে মুসলিম ও অমুসলিমদের মধ্যে প্রথম যুদ্ধ সংগঠিত হয়। এর আগে একদিনের ঘটনা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মদিনায়। তার কাছে খবর এলো কুরাইশদের এক বিশাল বাণিজ্যিক কাফেলা সিরিয়া থেকে মদিনার পথ ধরে মক্কার দিকে যাচ্ছে, সঙ্গে তাদের 1000 উট আর বিপুল পরিমাণ পণ্য সামগ্রী। অমুসলিমদের নাম করা গণ্যমান্য ব্যক্তিরাও আছে ওই কাফেলায়। কাফেলার দলনেতা আবু সুফিয়ান ইবনে হারব খবর শুনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি ছোট দল পাঠালেন কুরাইশদের এই কাফেলার গতিরোধ করার জন্য। অন্যদিকে তালহা রাদিয়াল্লাহু আনহু সাইদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন মদিনার উত্তর দিকে। কুরাইশের লোকেরা কিছুদিন আগেও মুসলিমদের উপর অসহনীয় নির্যাতন চালিয়েছে, অবর্ণনীয় অত্যাচার ও নিপীড়ন অতিষ্ঠ করে তুলেছিল। মুসলিমদের কোনো যাত্রী দল কিংবা বাণিজ্যিক কাফেলা যখন নির্জন মরুর দুর্গম পথ পাড়ি দিত, তখন সেই কুরাইশের অমুসলিম লুটেরা তাদের উপর হামলা করত, যাত্রী দলে থাকা নারী ও শিশু লাঞ্ছিত করত এবং বাণিজ্যিক কাফেলাতে সবকিছু লুট করে নিয়ে যেত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষতিপূরণ আদায় করতে চাচ্ছিলেন, তাই তিনি কুরাইশদের বাণিজ্যিক কাফেলার গতিরোধ করার জন্য এই ছোট্ট দলটিকে পাঠান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে এই দলটি মদিনা সিরিয়ার যাতায়াত পথের পাশে অবস্থান নেয় আর দুজন সাহাবী মদিনা থেকে উত্তরে সমুদ্র দিকে যাত্রা করেন। তখনও মদিনাবাসী ভাবতে পারেনি যে এই গতিরোধ পরে ভয়াবহ সংঘর্ষের রূপ নেবে। ওদিকে কাফেলা নেতা আবু সুফিয়ানও মুসলিমদের এগিয়ে আসার খবর পেয়েছিলেন। তিনি জরুরি সাহায্য চেয়ে দ্রুত পাঠিয়েছিলেন দূত মক্কা নগরীতে, বলেছিলেন প্রয়োজনে যেন সেনাবাহিনীও পাঠানো হয়। এরপর আবু সুফিয়ান সোজা পথ ছেড়ে অচেনা ভিন্ন পথে কাফেলাকে নিয়ে আসছিলেন মক্কার উদ্দেশ্যে। তালহা রাদিয়াল্লাহু আনহু ও সাইদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু হঠাৎ দেখতে পেলেন আবু সুফিয়ান ইবনে হারব তার দলবল নিয়ে এই পথ দিয়ে মক্কার দিকে যাচ্ছেন। সঙ্গে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু সাইদ বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে মদিনার দিকে ছুটলেন। কিন্তু তারা খবর নিয়ে আসার অনেক আগেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু সুফিয়ানের কাফেলার খবর পেয়ে গিয়েছিলেন। তো এই বাণিজ্যিক কাফেলা মক্কায় পৌঁছে যায় ঠিকই, কিন্তু ওদিকে কুরাইশরা আবু সুফিয়ানের সাহায্য বার্তা পেয়ে মুসলিমদের বিরুদ্ধে ফুঁসে ওঠে। প্রতিশোধের নেশায় রীতিমতো যুদ্ধ প্রস্তুতি নিয়ে ফেলে। তারা বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র নিয়ে
যুদ্ধ সাথে সজ্জিত হয়ে 1000 যোদ্ধা রওনা দিয়ে মদিনার উদ্দেশ্যে। তালহা ও সাইদ রাদিয়াল্লাহু আনহুম যখন মদিনায় পৌঁছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরবারে বদরের রণাঙ্গনে ঈদুল সাহাবি যুদ্ধের খবর শুনে সোজা রওনা দেন রণাঙ্গনের উদ্দেশ্যে। কিন্তু বদরের ময়দানে পৌঁছার আগেই যুদ্ধ শেষ হয়ে যায়। কুরাইশদের মর্মান্তিক পরাজয় ঘটে। প্রতিমধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তালহা ও সাইদ রাদিয়াল্লাহু আনহুম এর দেখা হয়ে যায়। যুদ্ধে শরীক হতে না পেরে তালহা রাদিয়াল্লাহু আনহু খুবই মর্মাহত হন। তিনি আক্ষেপ করতে লাগলেন। এ সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সানা দিয়ে বললেন, তুমিও বদরি দলের অন্তর্ভুক্ত। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তালহা ও সাইদ রাদিয়াল্লাহু আনহু এর জন্য বদর যুদ্ধের গনিমত থেকে বরাদ্দ দেওয়ারও ঘোষণা দেন। এভাবে করে সাহাবায়ে কেরামগণ ইসলামের খিদমতে নিয়োজিত ছিলেন। ইসলামকে সমুন্নত করার জন্য, ইসলামের বিজয় ছিনিয়ে আনার জন্য নিজের জীবনকে বাজি রেখে, যেমন বনু কুরাইজার যুদ্ধে, বদর যুদ্ধের পর সাইদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে উহুদ ও খন্দকের যুদ্ধে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছেন। হুদাইবিয়া সন্ধিতেও তিনি বাইয়াতে অংশ নেন। এরপর খন্দকের যুদ্ধ থেকে ফেরার পথে আল্লাহ তাআলার পক্ষ থেকে বনু কুরাইজার ইহুদিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ আসে। এই অভিযানেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে রওনা হন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি ওসিয়ত শ্রবণ করুন। তাবাকাতে ইবনে সাআদ, আল বিদায়া ওয়ান নিহায়া, ইবনে কাসির, সিয়ারু আলামিন নুবালা, ইমাম জাহাবি, সিরাত ইবনে হিশাম, এই সকল তারিখের কিতাবের মধ্যে এসেছে যে ইসলামের সূচনা লগ্নে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে যারা দাঁড়িয়েছিলেন তারা আজীবন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্যে তারা ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থেকে যেমন তারা সামরিক অভিযানে আপনার সঙ্গ দিয়েছেন, তেমনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে নামাজ আদায় করেছেন। সাইদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু তাদের মধ্যে অন্যতম। বিদায় হজ থেকে ফিরার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বার শরীফে দাঁড়ান, অথবা আল্লাহ তাআলার প্রশংসা করে বলেন, হে লোক সকল, আবু বকর কখনো আমাকে কষ্ট দেয়নি, অতএব তোমরা তার মর্যাদার প্রতি লক্ষ্য রেখো। আমি ওমরের প্রতি সন্তুষ্ট। ওসমান, আলী, তালহা, জুবাইর, সাদ ইবনে আবি ওয়াক্কাস, আব্দুর রহমান ইবনে আউফ, সাইদ ইবনে যায়েদ এবং প্রথম হিজরতকারী মুহাজির মুসলিমদের প্রতি তোমরা সতর্ক থেকো। হে লোক সকল, তোমরা মনে রেখো, নিশ্চয়ই আল্লাহ তাআলা বদর ও হুদাইবিয়ার সন্ধিতে অংশগ্রহণকারীদেরকে ক্ষমা করে দিয়েছেন। তোমরা আমার সাহাবী, আত্মীয় আর পরিবার পরিজনের ব্যাপারে যত্নবান থেকো। এরপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বললেন, আল্লাহ যেন তাদের উপর কোনো অন্যায়ের কারণে তোমাদের কাছে জবাবদিহি তলব না করেন। করলে কিন্তু ছেড়ে দেওয়া হবে না। মুসলিমদের ব্যাপারে নিজের জিহ্বা সংযত রেখো। কোনো মুসলিম মৃত্যুবরণ করলে তার ব্যাপারে ভালো বলবে। দেখুন দর্শক শ্রোতা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ওসিয়তের মধ্যে অনেকগুলো ছোট ছোট পয়েন্ট আমরা নোট করতে পারি। নাম্বার 1, ইসলামের প্রথম খলিফা আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু, সকলের ব্যাপারে আল্লাহ রসুলের ওসিয়ত কেমন ছিল, এই সাহাবায়ে কেরামদের ব্যাপারে ওসিয়ত কি ছিল, হিজরতকারী মুহাজির মুসলিমদের যারা সাহাবায়ে কেরাম ছিলেন, আলাইহিম রিদওয়ানগণ ছিলেন, তাদের ব্যাপারে আল্লাহর হাবিবের ওসিয়ত কেমন ছিল, হুদাইবিয়ার সন্ধিতে যারা অংশগ্রহণ করেছেন তাদের ব্যাপারে আমাদেরকে কি বলে গিয়েছেন। মোদ্দা কথা হচ্ছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সাহাবী জান্নাতি, জান্নাতি, কতই জান্নাতি। তাদের ব্যাপারে আমাদের সর্বদা সতর্ক থাকতে হবে, কোনো সমালোচনা নয়। কেননা আসহাবিকান নুজুম হচ্ছে সাহাবায়ে কেরামদেরকে বলা হয় আকাশের তারকা সমতুল্য, যাদেরকে আমরা অনুসরণ করব, অনুকরণ করব, আমরা পথ পেয়ে যাব। তাই অনেক সময় দেখা যায় যে আহলে বাইতে আতহারের ওয়াস্তা দিয়ে, মুহাব্বতের ওয়াস্তা দিয়ে দেখা যায় অন্য সাহাবায়ে কেরামের সমালোচনা করা হয়। এটা কখনোই করা যাবে না।
আহলে বাইত আমাদের, সাহাবায়ে কেরামও আমাদের। সম্মান যার যার জায়গায়, সেই সম্মানটুকু আমাদের দিতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকীদার মধ্যে যাকে যতটুকু সম্মান দেয়া হয়েছে ঠিক ততটুকুই সম্মান আমাদেরকে দিতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুন। আরেকটি ছোট্ট পয়েন্ট এখানে দেখুন যে মুসলিমদের ব্যাপারে নিজের জিহ্বাকে সংযত রাখার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এক মুসলমান অন্য মুসলমান যেন তার জবান দিয়ে কাউকে কষ্ট না দেয়, যেন মিঠা কথা বলে, যেন এমন কথা বলে কথার কারণে সে যেন উৎফুল্ল ভাব প্রকাশ পায়, ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি হয়, এমন নয় যে বন্ধন ছিন্ন হয়ে যায়। তাই সর্বদা আমরা এ ব্যাপারে সচেষ্ট থাকব। আজকে সমাজের মধ্যে বিশৃঙ্খলা দেখা যাচ্ছে, একে অপরকে সম্মান আমরা করছি না, ভাই ভাই সম্মান নেই, ভাই বোনের মধ্যে সম্পর্ক নেই, বাবা পুত্রের মধ্যে সম্পর্ক নেই, সংসারের মধ্যে সম্পর্ক নেই, আত্মীয় স্বজনের মধ্যে সম্পর্ক নেই, প্রতিবেশীর সাথে সম্পর্ক নেই। দর্শক শ্রোতা, ইন্তেকাল হয়ে গেলে, আজ ইন্তেকাল হলে কাল দুদিন হয়ে যাবে। আমরা দুনিয়াতে কদিন বাঁচব একটু স্মরণ রাখবেন। আল্লাহ পাকের উপর ভরসা রাখুন, আল্লাহ পাককে ভয় করুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওসিয়ত করেছেন এর উপর আমল করুন, যেন আমরা কাউকে অসম্মান না করি, আমাদের জবান দ্বারা কাউকে যেন গালি না দেই, আমার জবান দ্বারা কাউকে যেন আমরা কষ্ট না দেই। কেননা মুসলমান এর ডেফিনেশন বলা হয়েছে তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এমনকি জিহ্বা মুখ দ্বারাও যেন অন্য মুসলমান কষ্ট না পায়। এই কাজ যেন আমাদের দ্বারা না হয়, সেদিকে আমাদের সচেষ্টবান হতে হবে। দাওয়াত ইসলামী, আল্লামা ইলিয়াস কাদরী দামাত বরকাতুন আলিয়া, মাদানী চ্যানেল এই কাজগুলোই আমাদেরকে শিক্ষা দেয়, আমরা যেন এই কাজগুলো না করি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের থেকে যদি হয়ে যায় এরকমটা, তাহলে অবশ্যই আমাদের সকলকে, সবাইকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে। ক্ষমা একটা মহৎ গুণ, আমরা ক্ষমা করে দিব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু তৎকালীন রোম সাম্রাজ্যের সম্রাট হেরাক্লিয়াস ও তার বাহিনীর বিরুদ্ধে মুসলিমদের যে অভিযান পরিচালিত হয় তা ইতিহাসে ইয়ারমুক যুদ্ধ নামে পরিচিত। ইয়ারমুক হচ্ছে সিরিয়ার একটি নদী। এই নদীর তীরে সংগঠিত হয়েছিল ইয়ারমুক যুদ্ধ। কয়েক ধাপে মোট 5 দিন ধরে এই যুদ্ধ চলছিল। যুদ্ধে মুসলিম সেনাপতি হিসেবে ছিলেন আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু, তার সাথে আরও কয়েকজন সহযোগী অধিনায়ক ছিলেন, যাদের অধীনে একাধিক বাহিনীতে বিভক্ত হয়ে লড়ছিল মুসলিম বাহিনী। যুদ্ধক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মহাবীর খালিদ ইবনে ওয়ালিদ। তিনি ছিলেন প্রথম সেনাপতি। এরপর যুদ্ধ চলাকালীন অবস্থায় খলিফা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর নির্দেশে আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহুকে সেনাপতি নিযুক্ত করা হয়। এই যুদ্ধের মধ্যেও সাঈদ বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু সে অত্যাধিক বীরত্বের সাথে শরীক হন এবং সেখানে মুসলিমদের বিজয় হয়। ইয়ারমুকের বিজয়ের পর মুসলিম বাহিনী সিরিয়ার দিকে এগিয়ে যায়। প্রথমে সিরিয়া অবরোধ করা হয়েছিল। সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু এই অবরোধে যোগ দিয়েছিলেন। এরপর আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু এর নেতৃত্বে সিরিয়া বিজয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সিরিয়া বিজয়ের পর আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু জর্ডান অভিমুখে যাত্রা করেন। এর আগে তিনি সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে সিরিয়ার দামেস্কের গভর্নর নিযুক্ত করেন। বলা হয় তিনিই হচ্ছেন দামেস্কের প্রথম মুসলিম শাসক। কয়েকদিন দায়িত্ব পালনের পর সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু সেনাপতি আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু এর কাছে চিঠি পাঠালেন। তিনি লেখেন, আপনার প্রতি সালাম, আমি ওই আল্লাহর প্রশংসা করছি যিনি ছাড়া আর কোনো ইলাহা নেই। আমি গভর্নর দায়িত্বে পালনের চেয়ে আপনার ও আপনার সঙ্গীদের সাথে রণাঙ্গনে আল্লাহর পথে লড়াই করাকে প্রাধান্য দিতে চাচ্ছি। অতএব আপনার কাছে আমার চিঠি পৌঁছার পর আপনার অধীন কর্মকর্তাদের মধ্যে যারা প্রশাসনিক দায়িত্ব পালনে বেশি আগ্রহী এমন কাউকে আমার জায়গায় পাঠাবেন, আমি অতি সত্বর আপনাদের সাথে মিলিত হব। ওয়াসসালাম। এই চিঠি যখন সেনাপতি আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু এর কাছে পৌঁছার পর তিনি বললেন সে যেন অবশ্যই সেই দায়িত্ব ছেড়ে দেয়। এরপর তিনি ইয়াজিদ ইবনে আবি সুফিয়ানকে ডেকে তাকে সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু এর স্থলাভিষিক্ত করেন। একবার সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু শুনতে পেলেন যে কেউ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের গালমন্দ করছে। এতে তার চেহারা রাগে লাল হয়ে ওঠে। রাগান্বিত কণ্ঠে তিনি বলেন, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে সাক্ষ্য দিয়ে বলছি, আমি নিজের 2 কানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটি কথা বলতে শুনেছি। কেউ এ বিষয়ে আমাকে জিজ্ঞেস করলে
আমি তার থেকে সত্য গোপন করতে পারবো না। তিনি ইরশাদ করেছেন, আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, ওসমান জান্নাতি, আলী জান্নাতি, তালহা ইবনে ওবায়দুল্লাহ জান্নাতি, জুবাইর ইবনে আওয়াম জান্নাতি, আব্দুর রহমান ইবনে আওফ জান্নাতি, সাদ ইবনে আবি ওয়াক্কাস জান্নাতি এবং আবু উবাইদা ইবনে জাররাহ জান্নাতি। এরপর তিনি আরও বলেন, তোমরা চাইলে 10ম ব্যক্তির নামও বলে দিতে পারি যাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। লোকেরা আল্লাহ তাআলার নামের দোহাই দিয়ে জিজ্ঞাসা করতে থাকে, কে সেই 10ম ব্যক্তি? সাইদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহর শপথ করে বললেন, আমি সাইদ সেই 10ম ব্যক্তি। এরপর পুনরায় আল্লাহর নামে শপথ করে সাইদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যারা কোনো একটি লড়াইয়ে শরিক হয়েছেন, কোনো একটি অভিযানে শরিক হয়েছেন এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তাদের চেহারা ধুলোয় ছেয়ে গেছে, তাদের এই একটি সৎকর্ম তোমাদের প্রত্যেকের যাবতীয় সৎকর্মের চেয়েও বহু গুণে শ্রেষ্ঠ, যদিও তোমাদের কেউ নূহ নবীর মতো দীর্ঘায়ু লাভ করে। তিনি ছিলেন উচ্চ মর্যাদা সম্পন্ন সাহাবীদের অন্যতম। এছাড়া যে 10 জন সাহাবীদের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি জান্নাতের ঘোষণা দিয়েছিলেন, তারা সকলেই ছিলেন কুরাইশদের শ্রেষ্ঠ সন্তান। ইসলামের সূচনা লগ্নে তারাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বক্ষণিক সঙ্গী ছিলেন। বদর যুদ্ধে 10 জন সাহাবীর ভূমিকা অবিস্মরণীয়। হুদাইবিয়ার ঐতিহাসিক গাছের নিচে এই সাহাবীগণই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে ইসলামের উপর বায়াত করেছিলেন। রণাঙ্গনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তারা ছিলেন অগ্রগামী ভূমিকায়। ইসলামের ভিত স্থাপিত হয়েছিল তাদের হাতেই। দুনিয়াতে তারা যেমন ছিলেন সৌভাগ্যবান, আখিরাতেও তারা থাকবেন মর্যাদার সর্বোচ্চ শিখরে। 50 অথবা 51 হিজরির দিকে শুক্রবারে মদিনার আকিক উপত্যকা ইন্তেকাল করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মহান সাহাবী। এই উপত্যকা মদিনা শহর থেকে 15 কিলোমিটার দূরে অবস্থিত। 70 বছরের বেশি বেঁচে ছিলেন সাইদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু। জুমার সময় কেবল শুরু হয়েছে, সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তার মৃত্যু সংবাদ পেয়ে ছুটে যান। জুমার নামাজ ছেড়ে তারা তার গোসল ও কাফনের ব্যবস্থা করেন। কিছুক্ষণ পর তার সাথে যোগ দেন পারস্য বিজেতা সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। তারা দুজন মিলে তাকে গোসল করান, কাফন পরানো, জানাজার জন্য তাকে নিয়ে যাওয়া হয় মদিনা শহরে। তার জানাজা পড়ান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু। জান্নাতুল বাকিতে তাকে দাফন করা হয়। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এবং সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু দুজনেই নেমেছিলেন তার কবরে। নিজেদের হাতে তাকে শুইয়ে দেন মদিনার সেই ঐতিহাসিক কবর জান্নাতুল বাকি শরীফের মধ্যে। আল্লাহ তাআলার রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সাদাকায় আমাদের বেহিসাব মাগফিরাত হোক। প্রিয় ইসলামী ভাইরা, এখানে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, সাহাবী রাসূল সাইদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু তিনি কেমন ইরশাদ করলেন যে কেউ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের গালমন্দ করছেন, তিনি রাগান্বিত হলেন এবং তাদেরকে আল্লাহ শপথ করে কি শোনালেন এবং তিনি নিজেকে ধরে রাখতে পারলেন না। আজকের আমাদের সমাজের মধ্যেও শয়তানি ওয়াসওয়াসায় পড়ে বেপথা কিছু মানুষ সাহাবীদের নিয়ে অনেক ধরনের কথা বলে, এগুলো শোনা যায়। এ থেকে আমাদের ঈমানকে হেফাজত করতে হবে, আমাদের নসলকে হেফাজত করতে হবে। মনে রাখবেন, সাহাবায়ে কেরাম এর উটের ধুলা যে রয়েছে এর সমপরিমাণও আমাদের কোনো ভূমিকা নেই। কোন মুখে আমরা সাহাবীদের সমালোচনা করব? কোন মুখে আমরা সাহাবীদেরকে নিয়ে কটু কথা বলবো? আল্লাহু আকবার কাবীরা। এই জবান যেন আমাদের না হয়, এই জবান যেন আল্লাহ পাক তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরমাবরদারির মধ্যে থাকে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবী আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আমরা আজ শুনলাম 9 নম্বরের সাহাবী সাইদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু এর ব্যাপারে। আমরা আগামী পর্বে আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু এর ব্যাপারে শুনব ইনশাআল্লাহুল কারীম। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।